গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি ভালো নেই, বাট তবুও তোমাদের সামনে মুখে হাসি নিয়ে এসেছি। ভালো নেই কেন সেটা আগে বলি। তো ইউটিউবে না কিছুদিন ধরে অনেক রকমের প্রবলেম আসছে, মানে আমার লাইফটা পুরো প্রবলেমে ভর্তি হয়ে যাচ্ছে কিছুদিন ধরে। মানে এই ফেব্রুয়ারি মাসটা পুরো প্রবলেম আর প্রবলেম। যাই হোক, আজকে মাসের শেষ, আর কাল থেকে না খুব ভালো হয় এটাই চাই। আর কি বলতো, আজকে না মানে ভালো লাগছিল না যে কি করব না এরকম মনে হচ্ছিল। তাই ভাবলাম চলো ভিডিওটা শুরু করি, দেখা যাক। আমি কিন্তু জানি না ভিডিওতে কি দেখাবো, বাট ভিডিওটা শুরু করে দিয়েছি, কারণ তোমাদের সঙ্গে কথা বলে আমার মনটা অনেকটা ভালো হয়ে যায়। আর সকালে ঘুম থেকে উঠেই প্রথম খারাপ জিনিসটা ঘটেছিল আমার সঙ্গে। তো এখন যাই হোক ঠিক হয়ে গেছে, আপাতত ঠিক হয়ে গেছে, যেন ঠিকই থাকে, ভগবানকে রাখি। আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তবু দেখো আমি রেডি হয়ে কিন্তু বসে সাজুগুজু করে ঠিক বসে আছি, কারণ আমি এখন একটু রিলস ভিডিও শ্যুট করব। আর এখানে দেখো মা সামনে কেমন গালে হাত দিয়ে বসে আছে। আরে সব তো ঠিক হয়ে গেছে, কি হলো তাতে? ঠিক হয়েছে না হয়নি বলো? তাহলে আর অফ করছো কেন মুড? তো আজকে আমার খেতে ইচ্ছে করছে ভাত ভাজা। তুমি কি আমাকে খাওয়াবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ খাওয়া, না খাওয়ানোর কি আছে। আমি কখনো খাইনি, বাট মায়ের মুখ থেকে শুনেছি যে ভাত ভাজা বলে কোনো একটা জিনিস হয়। আর আজকে সেটা আমার মন চাইছে, আমি খাবো মানে খাবোই, ঠিক আছে। মুড খারাপ সকালে ছিল, এখন তো আর নেই। এখন আর তোমাদের সঙ্গে কথা বলছি, ওই না আরো ভালো হয়ে গেছে। তো চলো ভাত ভাজা করা যাক নাকি? আমি জানি না, মায়ের কাছ থেকে শিখে নেবো। চলো। ভাত ভাজা খাবি বললু যে? কি রে, হ্যাঁ ভাত ভাজা খাবি যে? তো কি হয়েছে? দিয়ে এখন নেক পলিশ পড়তে বসে গেছো কেন? আরে ভিডিও শুট করবো না, ওই জন্য। ওগুলো আগে থেকে করতে পারুনি, যখনই যাবি তখনই পড়তে হবে। আমি তো, তুমি জানো আমি নীলপেশটা পড়তে ভুলে যাই। ভুলে যাই বললে হবে? নীলপেশটা উঠে গেছে, সেদিন ভিডিও করতে গিয়ে আমি ঠিক মতো নীলপেশটা পড়াতে পারো না। সেদিনও তো ভিডিও করতে গেছো, পরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে বাবা, আমি নীলপেশটা পরে ভিডিও করে নিয়ে এসে খাবো। আমি তো পরে দেরি আছে, এগুলো নীলপেশটা তুলতে হবে, আবার দিয়ে পড়তে হবে আবার। এটা আমি পরে নি, তাহলে আজকে আর ভাত ভাজা খেতে হবে না। আমি তুই ভালোতে খাবো মানে খাবো মানে তোর জেদটা জেদ, আর আমাদের জেদ নেই নাকি কিছু? অবশ্যই জেদ আছে, কিন্তু আমি ভাত ভাজাটা আজকে খাবো মানে খাবো। তোমার তো ভাত রান্না হয়ে গেছে, একটু ভাজতে কি এমন টাইম লাগবে তোমার? টাইম লাগবে নি, ভাত ভাজাটা করতে সময় লাগবে না? সবজি কাটতে হবে, সবকিছু করতে সময় লাগবে না? সময়ের কি আছে, তো সবজি কেটে দিবে, তেল দিয়ে ভেজে দিবে, ব্যাস হয়ে গেল। মুখে বলে দিলু, তুই করবি দেখি। করবো না, করার কি আছে। এখন ভিডিও করতে আমাকে যাবি বললু, দিয়ে আবার নেক পলিশটি পড়তে বসে গেছো। তুই ওইসব বাদ দাও, দেখো বেশ হাতটা ভালো লাগছে না? বাজে লাগছে। নখগুলো কিন্তু আমার অরিজিনাল নখ। সবাই না বলে যে এই নখগুলো নাকি আমার নয়, মানে বাড়ির আশেপাশে যারা আছে সবাই বলে এই নখগুলো ফলস। যখন বলে কি নখগুলো কি ফলস, আমি না না এটা সত্যিকারের নখ। ওটা হ্যাঁ, সেই কাজ করতে হয় না, তাই নখগুলো ঠিক আছে। আমার কেমন লাগছে বলো? বিড়ালের মতো। ভালো লাগে না কিন্তু সবসময় আমি আর কি, এটা পিসির শাড়ি পরেছি। আর না আমার না ইউনিক শাস্তি সব বুদ্ধিগুলো কিন্তু মাই দেয়। ভাবো তাহলে কতটা বদমাস তোমার সামনে। আমার তোমাদের সামনে একরকম, আমার সামনে আর একরকম। রেডি আছে তো ক্যামেরা? হ্যাঁ ক্যামেরা রেডি আছে। চলো ভিডিওটা শর্ট ভিডিও করবে তো? হ্যাঁ শর্ট ভিডিও করবো, আমার একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি ব্লগ ভিডিও শুরু করলে কেন বলো? ব্লগে তো কাজ আছে। কি কাজ বলো? এই ফুলটা তুল। কোন ফুলটা? এই যে গাছে যে ফুলটা, এই যে দেখা আছে। হ্যাঁ আমি এত বেটে মানুষ কি করে ফুলটা তুলবো? তাহলে বিরিয়ানি খাবি? সত্যি সত্যি হবে না। বিরিয়ানি ছেড়ে দিবি? ছাড়বো হচ্ছে না। হবে চেষ্টা কর। হবে না। এই তো হবে। এই বিরিয়ানির জন্য এত কষ্ট করতে পারু? পেরেছি কানে ফুলটা বুঝেই দি। তাহলে কি হবে মা? বিরিয়ানি, আর কোনো কথা হবে না। কবে খাবি? আজকে যদি না খাওয়ালেও ঠিক আছে, বৃহস্পতিবার আছে, আজকে দিন বাদ দিয়ে তুমি যবে ইচ্ছা খাও। আচ্ছা খেতে হবে? হ্যাঁ একদম। কি রে ভিডিও করা হয়ে গেল, দিয়ে বসে গেছি ভাত ভাজা খাবি বলে? ভাত ভাজা হয়ে গেছে, কালারিং লাগেনি ভাতটা? হ্যাঁ কালারিং সুন্দর লাগছে। বাইরে প্রচন্ড পরিমাণে রোদ, মুখের অবস্থাটা কি হয়েছে দেখেছো?
ক্লান্ত 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 লাগছে। আমি বললাম এখন ক্লান্ত পথ যাচ্ছি। একা একা পথযাত্রী করবি? আর কি একাই এসছি, একাই যেতে হবে, সঙ্গী যাই না। মোটামুটি এই ভাত ভাজাটা আমি শিখে রেখে রাখলাম, মানে মা আগে থেকে সবকিছু ভাজাভুজি সব করে রেখেছিল, শুধু আমি ভাতটা দিয়ে ভেজে নিয়েছি, আমি ভুলে গেছিলাম। মা বললো ভিডিও করে বলেছে, হ্যাঁ 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 করো করো করো। তো তারপর শুরু করলাম। তো এই রান্নাটা আমার যার সঙ্গে বিয়ে হবে তার বাড়ি থেকে আমি খাওয়াবো, শর্টে খাওয়াবো আর কি, মানে শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে ভাত ভাজা করে খাওয়াবো, ঠিক আছে? কেমন বুদ্ধি বলো? হ্যাঁ এটা শর্টের রান্না, এটা পুরো শর্টের রান্না, আর এর সঙ্গে ডিম ভেজে দেবো, ব্যাস শ্বশুর শাশুড়ি আনন্দ একদম নাতা শুরু করে দেবে। এরপর আমি দুপুরে খেতে বসে যাই। ভাত ভাজাটা সত্যি খুবই সুন্দর ছিল, কিন্তু একটু হালকা তেলের পরিমাণটা বেশি হয়ে গেছিলো, আমি বুঝতে পারছিলাম না তাই হয়তো, বাট খেতে কিন্তু দারুণ। যেহেতু ভাতের মধ্যে গাজর আলু সব রকমের জিনিস দেওয়া ছিল, তাই দেখো খাবারটা পুরো কালারিং কালারিং মনে হচ্ছিল, আর সঙ্গে মা ডিম ভেজে দিয়েছিল আর হালুয়াতে ছিল। আর খাবারটা খেয়ে আমার এতটা ভালো লেগেছিল যে মনে হচ্ছিল আমি প্রত্যেক দিন এবার ভাত ভাজা খাবো। সাজুগুজু করতে এত সময় লাগে, খুলে দিচ্ছ কেন? গরম তো গরম লাগছে, বিরক্তি লাগছে। দিয়ে খুলে দিয়ে কোথায় যাবি এখন? ঘুমাবো। এতটা বলেছিলাম এত ভাত ভাজা খাবো না, তুমি অনেকটা দিয়েছিলে। নিজে লোভ সামলাতে পারুনি, আমি অনেকটা দিয়ে দিয়েছি। আমি তো বললাম খাবো না, তুমি বলে খা 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 খা। খা 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 খা, তোর পেট আমি বুঝবো কি করে? ভালো লাগছে না, ঘুম পাচ্ছে এখন। তুমি তুমি এগুলো লোককে দেখাবে? দেখাবো নি কি? লোক কি ভাববে আমাকে? কি ভাববে লোক? এগুলো ঘরের কথাগুলা, তারাও তো ফ্রেন্ড, তারাও তো বন্ধুর মতো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে সবাই কি জানবে আমি কি করি? একটু একটু জানতে হবে না? তাই আগে বিকেলে ঘুরাতে নিয়ে যাবে। বলো ঘুরতে যাবি? বলো না নিয়ে যাবে নাকি? কোথায় যাবি বল? যেখানে ইচ্ছা। চলো এখন ঘুমিয়ে পড়ি, আর প্রচুর গরম লাগছে। ঘুমাতে হবে? হ্যাঁ ড্রেসটাকে চেঞ্জ করি, তারপর একটু ঘুমোই, তারপর আবার বিকেলে কথা বলছি। আচ্ছা গাইস এখন যাচ্ছি ঘুরতে, ইয়ো ইয়ো ঘুরতে যাচ্ছি, আমার সঙ্গে দেখুন একবার কারা আছে, চলুন ইয়ো ইয়ো ঘুরতে যাচ্ছি। কোথায় যাবো বলো? গণপতি বসুর বাগানে এখন ঘুরতে যাচ্ছি। রাস্তায় আস্তে আস্তে সবার সঙ্গে ইয়ার্কি মারলাম, তারপর একটু হাঁটাহাঁটি করার পর আমরা বাগানে পৌঁছে যাই। আর এখানে অনেকেই ঘোরাঘুরি করতে আসে, অনেকে ছবি তুলতে আসে, অনেকে ভিডিও করতে আসে, বাট আমি তো ভিডিও করতে যাই। তোমরা অনেক রিলস ভিডিওতে দেখেছো এই জায়গাটা, কারণ এখানে গিয়ে আমি প্রায় শ্যুট করি। আর এই ফুল বাগানের ভেতরে কিন্তু বসার জায়গাও আছে, মানে জায়গাটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, একবার গেলে কিন্তু বাড়ি আসতে মন চায় না। এরপর আমি বাগানের ভিতরে ঢুকে যাই, আর এখানে দেখো কত রকমের গোলাপ আছে, মানে সাদা গোলাপ আছে, লাল গোলাপ আছে। আর এই বাগানটাকে কিন্তু আমরা ছোট্ট খিরাই বলতেই পারি, এতটা সুন্দর। যেসব গোলাপগুলো বাজারে বিক্রি হয় তার থেকে কিন্তু এখানকার গোলাপগুলো খুব বড় আর দেখতে অনেক সুন্দর, আর এখানে গোলাপগুলোর সেন্ট কিন্তু বেশ ভালোই ছিল। যাই হোক ওখানে ঘোরাঘুরি করার পর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি। আর এখানে দেখো রাস্তায় আস্তে আস্তে আমি চিপস খাওয়া শুরু করে দিই, কারণ আমার না কোথাও গেলে কিছু না কিছু খেতে ইচ্ছে করে। আর একটা যে চিপস আছে তার থেকে কিন্তু এই চিপসটা আমার বেশ ভালো লাগে, কারণ এখানে টমেটো থাকে, লঙ্কা থাকে, বেশ টক ঝাল মিষ্টি লাগে, তাই দারুণ লাগে খেতে এই চিপসটা আমার। আচ্ছা কারা কারা আমার মতো এই চিপসটা খেতে ভালোবাসো বলো কিন্তু অবশ্যই কমেন্ট করে। এরপর আমি বাড়ি চলে আসি। আর গাইস আমার একটা শখ ছিল গাড়ি চালানো শিখবো, মানে বুলেট, বাট আমি তো পারছিলাম না, বাবা আমাকে তাই শিখিয়ে দিচ্ছিল। কারণ পাঞ্জাবি যে মেয়েগুলো হয় বেশ চুড়িদার পরে বুলেট চালায়, ও আমার হেভি লাগে দেখতে, তাই আমিও ভাবছিলাম যে একটু গাড়ি চালানো শিখবো, বাট একদিনে তো হয় না, আস্তে আস্তে হবে, বাট শিখে যাবো। আর এখানে দেখো বাবা কিন্তু হাত ছেড়ে দিয়েছে, মানে আমি একা একা চালাচ্ছি, পেরেছি। যেহেতু গাড়িটা নতুন ছিল তাই আমার একটু বেশি ভয় লাগছিল। চলো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, টাটা।